ভোটের মুখে তপ্ত দিনহাটা, রাস্তাতেই সংঘর্ষে জড়ালেন নিশীথ উদয়ন। ব্যাপক উত্তেজনা এলাকায়। লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত দিনহাটা। স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরে। পাল্টা পদ্ম শিবিরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলে সরব দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সূত্রের খবর, রাস্তার উপরেই হাতাহাতিতে জড়াতে দেখা গিয়েছে নিশীথ উদয়নকে। এদিন উদয়ন গুহর জন্মদিন পালন হচ্ছিল দিনহাটা পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে। সেখানেই বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিকে সেই সময় প্রচার সেরে দিনহাটা হয়ে ভেটাগুড়ির দিকে যাচ্ছিলেন নিশীথ। অভিযোগ, তখনই নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে ধরে তৃণমূলের কর্মীরা। নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসাও শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের। তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করে সিআরপিএফ। দিনহাটার সীমান্তবর্তী এলাকা চৌধুরীহাটে ভোটের প্রচারে গিয়েছিলেন নিশীথ। প্রচার সেরে তিনি একের পর এক গ্রাম ঘুরে ভেটাগুড়ির বাড়িতে ফিরছিলেন। এদিকে দিনহাটায় সেই সময় দিনহাটা পৌরসভার পুরপিতার বাড়িতে উদয়নের জন্মদিন পালন হচ্ছিল। অভিযোগ, নিশীথের কনভয় ওই এলাকায় আসতেই তা ঘিরে ধরার চেষ্টা করা হয়। তখনই নিশীথ প্রামাণিকের দেহরক্ষীরা লাঠিচার্জ করে উত্তেজিত তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করে। সূত্রের খবর, তখনই গাড়ি থেকে বেরিয়ে আসেন নিশীথ প্রামাণিক, বেরিয়ে আসেন উদয়ন গুহ। দুজনের মধ্যে রাস্তাতেই বচসা শুরু হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন আহতও হন বলে খবর। ঘটনায় উদয়ন গুহ বলছেন, আমি যখন গাড়িতে উঠতে যাচ্ছি তখন দেখি মন্ত্রীর কনভয় আসছে। ওই কনভয় থেকে সে মুখ বের করে কি সব বলেছে, আর আমাদের ছেলেরা জয় বাংলা বলে উঠেছে। তখনই দুজন মহিলা, ওদের জেলা সভাপতিরা মোটা মোটা বাঁশ নিয়ে আমাদের ছেলেদের মারতে শুরু করে। নিরীহ পথচারীদেরও মেরেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ি থেকে নেমে আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদের মারতে শুরু করে। তীরও ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে। যদিও উদয়নের অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। বিজেপির দিনহাটার সভাপতি অজয় রায় বলছেন, এটা পুরোটাই পূর্ব পরিকল্পিত। নিশীথ প্রামাণিকের গাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। দিনহাটায় যে গণতান্ত্রিক পরিবেশ নেই তা আগে থেকেই দেখে আসছি। এখানে জঙ্গল রাজ চলছে। অন্যদিকে ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্য পুলিশের প্রধান তথা ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথমেই বলবো যে আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে। যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি, কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার। এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। আজকে যখন আমরা আজকের ঘটনা দেখেছি যে উদয়ন গুহর একেবারে সাগরের বিশুধর, তিনি চওড়াহাটে ব্যবসায়ীদের আঙ্গুল উঁচিয়ে হুমকি দিচ্ছে, বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে। ভাবা যায় এটা? একজন বয়স্ক মানুষ, তিনি বাজারে ঢুকে এই ধরনের হুমকি দিচ্ছে, ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। আজকে আগামীকাল আপনারা জানেন হোলির উৎসব রয়েছে। সমস্ত যারা দিনহাটার মারোয়াড়িরা রয়েছেন,
সব মারোয়ারি কমিউনিটির লোকেরা আগামীকাল হোলি উৎসব পালন করবেন। আর আজকে বন্ধ ডাকলেন। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ ডেকে দিলেন। কিছুদিন আগে দিনহাটার সমস্ত মারোয়ারিদের এই উদয়ন গুহ তিনি বলেছেন যে মারোয়ারিরা বিজেপিকে ভোট দেয়, তাই হিন্দিভাষী যারা রয়েছে, যারা মারোয়ারি রয়েছে দিনহাটার, যারা জৈন সমাজের রয়েছে, তাদেরকে হুমকি প্রদর্শন করেছেন যে তাদেরকে ভোট দিতে না করেছে। এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি কোন ধরনের? আজকে যেখানে আমরা বারবার বলছি, এবং আমি যখন নমিনেশন পেয়ে এসে আমি সমস্ত দলের কাছে প্রথম আবেদন জানিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে সৌজন্যতার রাজনীতি করি, আমরা সবাই মিলে গণতন্ত্রের এই মহোৎসবে আমরা সবাই মিলে উৎসবের মতন পালন করি, যাতে মানুষ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আর সেখানে এই ধরনের একটা ঘটনা, আমি বলবো এর থেকে জঘন্য ঘটনা হতেই পারে না। এবং উদয়ন গুহ কিভাবে হুমকি প্রদর্শন করেন, টিভিতে দেন, মিডিয়াতে দেন, এখন প্রকাশ্যে তার দাঁত নখ বেরিয়ে যাচ্ছে। কিছু মঞ্চ থেকে তিনি বলেছেন তার নাকি আর চাকরি থাকবে না, অর্থাৎ চাকরি বাঁচানোর জন্য, হেরে গেলে চাকরি থাকবে না, তাই তার চাকরি বাঁচানোর জন্য যদি দিনহাটায় বা কুচবিহারে তৃণমূলের লোকসভাপ্রার্থী হেরে যায়, নিশ্চিতভাবে হারবেই, তাহলে ওনার চাকরি থাকবে না, এটা বারবার উনি মঞ্চ থেকে বলছেন। কতটা ভয়, কতটা আতঙ্ক, কতটা চেয়ারের প্রতি লোভ, কতটা তার পদের প্রতি লোভ। আর সেই লোভ থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে, দাঁত নখ বেরিয়ে আসছে, প্রাণ নিতে উপক্রম হচ্ছে। সত্যি খুব অবাক লাগছে। নিশ্চয়ই সাধারণ মানুষ এটা দেখছে, এর বিচার করবে। দেখুন, বিষয়টা হলো সম্পূর্ণ পরিকল্পিত, এটা উদয়নগর নিজের। কারণ আজকে নিশীথ প্রামাণিক যখন প্রচার করে বাড়ি ফিরছিলেন, তিনি সেই সময় চৌবুদিতে একদম পাঁচমাথা মোড়ে দুনিয়ার সকল স্তরের যেসব দুষ্কৃতিকারী তাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে। এবং আমরা দেখলাম যে নিশীথ প্রামাণিকের গাড়িতে সেখানে হামলা করা হয়েছে, তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে পাথর ছোড়া হয়েছে, ইট বৃষ্টি হয়েছে। তো পরবর্তীতে নিশীথ প্রামাণিক নেমে যখন প্রতিবাদ করতে গিয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি সেই সময়ও নিশীথ প্রামাণিকও তারা চড়া হয়েছে। এই সময় আজকে আমাদের দিনহাটায় যে গণতান্ত্রিক পরিবেশ নেই, আমরা আগের থেকে দেখে আসছি। আমরা দিনহাটা পৌরসভা ভোট দেখেছি যে দিনহাটা পৌরসভার ভোট হতে দেওয়া হয়নি, ভোটের নামে সেখানে কাউকে প্রার্থী প্রত্যেকে উদ্যোগ করতে বাধ্য করা হয়েছিল সেই সময়। তো দিনহাটা গণতান্ত্রিক পরিবেশ নেই, গোটা পশ্চিমবঙ্গে তো নেই। দিনহাটা একটা জঙ্গল রাজ চলছে এই মুহূর্তে। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।